হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আগের ভিডিওতে আমি ক্লাস 8-এর মেঘ বৃষ্টির পার্ট 1 পড়িয়েছিলাম। আজকে আমি সেকেন্ড পার্টটা পড়াবো। আগের ভিডিওগুলোতে আমি বেশি উচ্চতার মেঘ এবং মাঝারি উচ্চতার মেঘ এই দুটো মেঘের প্রকারভেদ এক্সপ্লেন করেছিলাম। আজকে আমি বাকিটা পড়াবো, অর্থাৎ নিম্ন উচ্চতার মেঘ এবং উল্লম্ব মেঘ। এইগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বোঝাই। যারা যারা আগের পার্টের ভিডিওটা এখনও দেখোনি তারা দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। আর নেক্সট পার্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এর সাথে রিলেটেড কোয়েশ্চেনও দিয়ে দিচ্ছি। এগুলো আমি শর্টসেও আপলোড করব। যারা শর্টস ভিডিওগুলো দেখো না তারা গিয়ে তাড়াতাড়ি করে শর্টস ভিডিওগুলোও দেখে নাও। তাহলে চলো শুরু করা যাক। নিম্ন উচ্চতার মেঘ তিনটে হয়। এক হলো স্ট্র্যাটোকিউমুলাস, স্ট্র্যাটাস আর নিম্বোস্ট্র্যাটাস। আর নেক্সট হলো উল্লম্ব মেঘ, এটা হলো দুটো, এক হলো কিউমুলাস আর দুই হলো কিউমুলোনিম্বাস। এই পুরো ব্যাপারটাকে দেখো আমি কিন্তু ছকের আকারে লিখেছি। এটা আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছিলাম যে মেঘ ও বৃষ্টি চ্যাপ্টারে মেঘের প্রকারভেদ মুখস্থ করা এবং মনে রাখাটা খুবই কঠিন। তার কারণ এক নম্বর হলো যে মেঘগুলোর নাম খুবই কঠিন এবং এর যে বৈশিষ্ট্য কিংবা একে কেমন দেখতে, এর কেমন রং, এগুলো মনে রাখাও কিন্তু খুবই কষ্টকর, মনে সাধারণত থাকে না। তোমাদের বইতে এগুলো থরলি লেখা আছে, কিন্তু এটাকে যদি আমরা ছকের আকারে পড়ি বা লিখি তাহলে মনে রাখতে অনেক বেশি সুবিধা হয়। বইতে থরলি লেখা আছে, এটাকে ছকের আকারে এমনভাবে আমি লিখেছি যাতে তোমরা বুঝতে পারো, এটা সম্পর্কে পুরো ক্লিয়ার থাকো। তাহলে তোমাদের পড়তেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, আর কোয়েশ্চেনগুলো আনসার করতেও খুবই সুবিধা হবে। আর মেন যে বৈশিষ্ট্য সেইগুলো কিন্তু আমি এখানে লিখেছি, যার জন্য এগুলো পড়লে তোমরা সহজেই মনে রাখতে পারবে। তাহলে চলো আমরা প্রথমে পড়ি স্ট্র্যাটোকিউমুলাস। এর উচ্চতা দেখো 6500 ফুট। এই নিম্ন উচ্চতার যেসব মেঘগুলি আছে প্রত্যেকেরই উচ্চতা কিন্তু 6500 ফুট। তাই জন্য আমি এটাকে একেবারে লিখেছি, এটাকে তিনটে ভাগে ভাগ করিনি। ঠিক আছে, তো প্রথম আমরা স্ট্র্যাটোকিউমুলাসটা পড়ছি। একে দেখতে কেমন? এটি দেখতে অনেকটা স্তূপের মতো এবং এটি স্তরে স্তরে সাজানো রয়েছে বলে মনে করা হয়। যেন দেখে আকাশে যখন এই মেঘ থাকে দেখে যেন মনে হয় যে এটা স্তরে স্তরে সাজানো হয়েছে। আর এর বৈশিষ্ট্য কি না, এই মেঘগুলি স্তরে স্তরে সাজানো থাকে এবং অনেক সময় দেখে মনে হয় স্তরগুলি যেন গড়িয়ে যাচ্ছে। তাই এই মেঘকে আমরা বাম্পি ক্লাউড বলি বা বাম্পি ক্লাউড বলা হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাম্পি ক্লাউড কি, কিংবা কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয়, তখন এর আনসার কিন্তু হবে স্ট্র্যাটোকিউমুলাস। নেক্সট আসছে স্ট্র্যাটাস। স্ট্র্যাটাস এরও উচ্চতা কিন্তু 6500 ফুট। 6500 ফুট। এটি দেখতে কেমন? সাদা থেকে ধূসর রঙের এবং যেন যখন এই মেঘ যখন থাকে আকাশে তখন মনে হয় যেন আকাশটাকে কুয়াশা ঢেকে দিয়েছে, এরকম দেখতে লাগে। প্রত্যেকটা ছবি কোন মেঘ কেমন দেখতে সেই ছবিগুলো কিন্তু বইতে আছে। তোমরা এই জিনিসটা যখন পড়বে, এই নোটটা যখন পড়বে, তোমরা ছবিগুলোকে ভালো করে খেয়াল করবে। মেঘের ছবি তো এখানে এভাবে আঁকা যায় না, তাই জন্য আমি আঁকিনি, আর তোমাদেরও আঁকতে হবে না অবশ্যই, কিন্তু দেখলে বুঝতে পারবে, ছবিটা দেখলে প্র্যাকটিক্যালি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মেঘটা কেমন দেখতে। আচ্ছা, এর বৈশিষ্ট্য কি না, পাহাড়ে উঁচু অংশে এই মেঘ জমলে পর্বতারোহী এবং বিমান চালকদের জন্য তা অসুবিধাজনক হয়ে ওঠে। কেন না, এই মেঘটা ঘন কুয়াশার মতো দেখতে হয়। তাই জন্য যখন পাহাড়ে উঁচু অংশে এই মেঘ জমে তখন যারা পর্বতারোহী, অর্থাৎ যারা পর্বতে যায় আর কি, ট্রেকিং করে, তাদের জন্য কিন্তু খুব প্রবলেম হয়, এবং বিমান চালক যারা প্লেন চালায় তাদের জন্য কিন্তু খুব প্রবলেম হয়, পাইলটদের জন্য। আর কি না, এই মেঘ থেকে মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। কি হয়? এই মেঘ থেকে মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। নেক্সট হলো নিম্বোস্ট্র্যাটাস। এই মেঘটা ঘন এবং পুরু দেখতে হয়, খুবই ঘন এবং পুরু। পুরু মানে মোটা। ধূসর থেকে কালো রঙের এটি হয়ে থাকে। এর বৈশিষ্ট্য কি না, এই মেঘ খারাপ আবহাওয়াকে নির্দেশ করে। এই মেঘের নির্দিষ্ট কোনো আকার থাকে না, একটানা বৃষ্টিপাত হয়। এর কোনো নির্দিষ্ট
আকার থাকে না, এবং এই মেঘ যখন জমে তখন সেখান থেকে কিন্তু একটানা বৃষ্টিপাত হয়। নেক্সট আমরা আসছি উল্লম্ব মেঘ। যে উল্লম্ব মেঘ সব থেকে নিচে থাকে, ভূপৃষ্ঠ থেকে সব থেকে নিচে, এবং এর উচ্চতা হয় 1600 ফুট, যার মধ্যে পড়ছে কিউমুলাস এবং কিউমুলোনিম্বাস। এই দুটোই খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিউমুলোনিম্বাস, এটা পরীক্ষাতে ভীষণভাবেই আসে, এটা খুব ইম্পর্টেন্ট। কিউমুলাস কি না, বলছে যে পুরু ঘন উপরিভাগ ফুলকপির মতো দেখতে, এবং এর তলদেশটা হয় সমতল। তাহলে উপরিভাগটা কেমন দেখতে? ফুলকপির মতো, এবং তলদেশ হয় সমতল। উপরিভাগের রঙটা হয় সাদা এবং নিম্নাংশের রং হয় কালো, মানে উপরের দিকটা পুরো সাদা থাকে এবং নিচের দিকটা খানিকটা কালো রঙের হয়ে থাকে। এবং এর বৈশিষ্ট্য কি? সাধারণত পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। নেক্সট আসছি কিউমুলোনিম্বাস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আগেই বললাম। এটা হয় সাদা, ধূসর ও কালো রঙের, এবং এটা দেখতে অনেকটা গম্বুজের মতো হয়, যার উপরিভাগ চ্যাপ্টা এবং তলদেশ সমতল। এই মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়, তাই একে বলা হয় বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড। এখন গরমকাল পড়ে গেছে, এই গরমকালে যে কালবৈশাখী ঝড় হবে এই কিউমুলোনিম্বাস মেঘ থেকেই কিন্তু হবে। এই কিউমুলোনিম্বাস মেঘ যখন আকাশে জমবে তখন পুরো আকাশ একদম কালো অন্ধকারে ছেয়ে যায়, এত প্রবল মেঘ জমে, এবং এখান থেকে প্রচুর ঝড় বৃষ্টি হয় এবং তার সাথে বজ্রপাত হয়। তাই এই মেঘকে আমরা বলি, অর্থাৎ কিউমুলোনিম্বাস মেঘকে আমরা বলি বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড, এবং এই মেঘ থেকে অনেক সময় শিলাবৃষ্টি হতেও দেখা যায়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি যেগুলো পড়ালাম, অর্থাৎ মেঘের বাকি প্রকারভেদগুলো। এরপর বৃষ্টির প্রকারভেদও আসবে, যে বৃষ্টিপাত ক রকমের হয় এবং কি কি, এর আলাদা ভিডিও আছে, কিন্তু সেগুলো ক্লাস 10-এর, ক্লাস 8-এর নেই। তো ক্লাস 8-এর আমি আলাদা করে পড়াবো, এবং যারা ক্লাস 10-এ আছো তারা কিন্তু সেটা দেখেও পড়তে পারো, কোনো অসুবিধা হবে না। এবারে রিলেটেড কোয়েশ্চেনগুলো আমরা দেখে নিই। বলছে যে কোন মেঘকে বাম্পি ক্লাউড বলা হয় এবং কেন? বাম্পি ক্লাউড বলতে কি বোঝো? আমি একটু আগেই পড়ালাম। বাম্পি ক্লাউড কাকে বলা হয় দেখে নিই, চলো। বাম্পি ক্লাউড বলা হয় স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে, এবং এই মেঘগুলি স্তরে স্তরে সাজানো থাকে, এবং অনেক সময় দেখে মনে হয় এই স্তরগুলি যেন গড়িয়ে যাচ্ছে, তাই একে বাম্পি ক্লাউড বলা হয়। কেন বলা হয় বললে এইটা বলতে হবে, এবং বাম্পি ক্লাউড বলতে কি বোঝো এটা বললেও এই পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতে হবে, যে স্ট্র্যাটোকিউমুলাস মেঘকে বাম্পি ক্লাউড বলা হয় এবং কেন। তো আনসারটা একই, কিন্তু কোয়েশ্চেনের ধরনগুলো আলাদা। 2 নম্বর, কোন মেঘের উপরিভাগ ফুলকপির মতো হয়ে থাকে? কোন মেঘের উপরিভাগ ফুলকপির মতো হয়ে থাকে? আমি আগেই বলেছি কিউমুলাস মেঘের উপরিভাগ ফুলকপির মতো হয়ে থাকে। নেক্সট কি বলছে? কিউমুলোনিম্বাস মেঘ দেখতে কেমন? দেখতে কেমন? সাদা থেকে ধূসর এবং ঘন কালো রঙের হয়ে থাকে, এবং গম্বুজের মতো দেখতে। কালার এবং আকার দুটোই কিন্তু মেনশন করতে হবে অবশ্যই। আকার তো মেনলি যে গম্বুজের মতো দেখতে, তার সাথে কালারটাও মেনশন করতে হবে। বা এভাবেও কোশ্চেনটা আসতে পারে, কোন মেঘ গম্বুজ আকারের হয়ে থাকে? তখন লিখতে হবে কিউমুলোনিম্বাস মেঘটি গম্বুজ আকারের হয়ে থাকে। নেক্সট 4 নম্বর, থান্ডার ক্লাউড বা বজ্রমেঘ কাকে বলে? কিউমুলোনিম্বাস মেঘকে থান্ডার ক্লাউড বা বজ্রমেঘ বলে। কেন? না এই মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়, তাই জন্য একে থান্ডার ক্লাউড বা বজ্রমেঘ বলা হয়। 5 নম্বর বলছে কোন মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়? এই একই, কিউমুলোনিম্বাস মেঘ থেকে হয়। শিলাবৃষ্টি কোন প্রকার মেঘ থেকে হয়ে থাকে? কিউমুলোনিম্বাস মেঘ থেকে শিলাবৃষ্টি হয়ে থাকে। তাহলে তোমরা এই কোয়েশ্চেনগুলোর আনসারগুলো সবাই খাতায় লিখবে, লিখে প্র্যাকটিস করবে। এগুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এগুলো 1 or 2 মার্কসের কোয়েশ্চেন, তার বেশি কিন্তু এখান থেকে আসবে না। আগের ভিডিওতে আমি যেগুলো পড়িয়েছি তারও রিলেটেড কোয়েশ্চেন দিয়েছি। যারা এখনও ভিডিওটা দেখোনি, আমি বারবার বলছি তারা গিয়ে ভিডিওটা দেখে নাও, তাহলে নেক্সট পার্টটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কোনো অসুবিধা হলে কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। Thanks for watching.